না সংগ্রাম, দিল্লি না ঢাকা। স্পষ্ট করে বলছি, জুলাই যোদ্ধারা বাংলাদেশে বেঁচে থাকতে এই 14 দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। আমরা রক্ত দিয়েছি শুধুমাত্র একটি সরকারের পালাবদলের জন্য নয়, আমরা রক্ত দিয়েছি পুরো সিস্টেমকে পরিবর্তনের জন্য। আমরা রক্ত দিয়েছি বিভিন্ন আমলাতন্ত্রকে মাটিতে ধামাচাপা দেওয়ার জন্য। আমরা বলছি, যদি কোনো নব্য ফ্যাসিবাদ বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়ে ওঠে, আল্লাহর কসম দিয়ে বলছি আমি বুক পেতে দিব, কিন্তু ফ্যাসিবাদকে আর কখনো বাংলাদেশের মাটিতে আসতে দেব না ইনশাআল্লাহ। এবং 14 দলকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তারা যেন কোনো কায়দায় ইনিয়ে বিনিয়ে আবার যেন ভোটে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠিত হতে না পারে। ব্যারিস্টার শামীম হায়দার, সে নাকি জাতীয় পার্টির মহাসচিব, সে এই খুনি হাসিনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। 47-এ দেখেছি, 71-কে দেখেছি, জুলাই গণ অভ্যুত্থানকে দেখেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের আজও বাংলাদেশের মানুষ পেল না। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের আগে যেই ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল, সেই আওয়ামী লীগ সরকারকে যারা মদত পুষ্ট করেছিল, সেই 14 দল বাংলাদেশের রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। স্পষ্ট করে বলছি, জুলাই যোদ্ধারা বাংলাদেশে বেঁচে থাকতে এই 14 দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে 2000-এরও অধিক শহীদ হয়েছিল। তাদের প্রতি আপনাদের কোনো মায়া মমতা দেখি না, কুত্তা মরলে আপনাদের মায়া মমতা দেখি। এই বামদেরকে বলবো, আপনারা ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে এনেছেন, আপনারা কালচারালি ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, আপনারা জুলাই গণ অভ্যুত্থান সহ আমরা শাপলার গণহত্যাকে দেখেছি, সেখানেও আপনারা ওই গণজাগরণ মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করেছিলেন, নবী প্রেমিকদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছিলেন। সেই কুলাঙ্গারের বাচ্চারা বাংলাদেশের রাজনীতি করবে, এটা কখনো হতে দেওয়া হবে না। স্পষ্ট করে বলছি, আমরা দেখতে পেলাম এই সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলে টানছেন। আপনারা কি ভুলে গিয়েছেন 17 বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারলো না, আর আপনারা তাদেরকে ঘরে টেনে আপনারা বাংলাদেশের ক্ষমতায় আসবেন, এটা কখনো হবে না। আমরা বলছি, আমরা রক্ত দিয়েছি শুধুমাত্র একটি সরকারের পালাবদলের জন্য নয়, আমরা রক্ত দিয়েছি পুরো সিস্টেমকে পরিবর্তনের জন্য। আমরা রক্ত দিয়েছি বিভিন্ন আমলাতন্ত্রকে মাটিতে ধামাচাপা দেওয়ার জন্য। আমরা রক্ত দিয়েছি নব্য কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আনার জন্য নয়। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মাদ্রাসা শহীদ হয়েছে, মাদ্রাসার হাজারো ছাত্র শহীদ হয়েছে, আপনাদের মায়া কান্না আমরা তখন দেখি নাই। আপনাদের কাছে মনে হয় মাদ্রাসার কোন ছাত্র যখন শহীদ হয় তখন সেটার রক্তের কোনো মূল্য থাকে না। আপনাদের কাছে যখন কোন হিন্দু মারা যায়, কোন বহির্বিশ্বের কোন ব্যক্তি মারা যায়, তখন আপনাদের কাছে এটা খুবই দুঃখের ব্যাপার হয়। আমরা বলছি, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন থেকে এ পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের যে ভূমিকা ছিল, বাংলাদেশের মুসলিম জনতার যে ভূমিকা ছিল, আমরা 24-এও সেটা প্রমাণ করেছি। অতএব এই কওমি অঙ্গনকে মাইনাস করে অথবা বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণের চিন্তা বোধ বিশ্বাসকে উপেক্ষা করে বাংলাদেশের সংবিধানে কিংবা বাংলাদেশের সংসদে কোনো আইন আমরা দেখতে চাই না। আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছি, যেখানে বহির্বিশ্বের কোনো নাকগলানি আমরা দেখতে চাই না। আমরা গণঅভ্যুত্থানের পরে এমন একটা বাংলাদেশ দেখতে চেয়েছি যেখানে দুর্নীতিবাজ থাকবে না, যেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে খুন খারাপি থাকবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, গণঅভ্যুত্থান একটা বছর হয়ে গিয়েছে, হাজারো খুন খারাপি হচ্ছে, রাজনৈতিক কন্দলের মধ্যে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে,
দুঃখের সাথে বলতে হয়, এই সমস্ত দেখার পরেও আপনারা কিভাবে চুপ থাকেন? এই যে 2000-এর অধিক শহীদ হয়েছে, তাদের রক্তের কি কোনো মূল্য নাই? আমরা বলছি, যদি কোনো নব্য ফ্যাসিবাদ বাংলাদেশে আবার মাথা চাড়া দিয়ে ওঠে, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি বুক পেতে দিব, কিন্তু ফ্যাসিবাদকে আর কখনো বাংলাদেশের মাটিতে আসতে দেব না, ইনশাআল্লাহ। আপনারা জানেন 2006 সালে 28 অক্টোবরে লগি বৈঠার মাধ্যমে এই স্বৈরাচার হাসিনা যাত্রা শুরু হয়েছিল। শুধু হাসিনা একা নয়, এই মুজিববাদী শাহবাগীরা শাপলা চত্বরের মতো জায়গায় 14 দল মিলে হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শাপলা চত্বরেও তারা গণহত্যা চালিয়েছিল। শুধু তাই নয়, তারা 2009 সালে 29 ফেব্রুয়ারি পিলখানায় গণহত্যা চালিয়েছিল। শুধু এখানেই তারা ক্ষান্ত হয়নি, তারা 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 2018 সালের একতরফা নির্বাচন থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যা এই মুজিববাদী শাহবাগী এবং 14 দল করে নাই। সুতরাং এদের এই পাপাচার এবং দুঃশাসনের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে অঘোষিত স্বৈরাচার কায়েম হয়েছিল, 2024-এ 36 জুলাইয়ের মধ্য দিয়ে 2000 শাহাদাতের বিনিময়ে এই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, বর্তমান সরকার, আমরা ভেবেছিলাম এই 24শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রের সকল যন্ত্রকে তারা বৈষম্য দূর করে এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, তথাকথিত নব্য ফ্যাসিস্ট কায়দায় আবারও স্বৈরাচারের পূর্ণ আবির্ভাব করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে। আজকে আমরা এই 24শে জুলাই মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হাজার হাজার শাহাদাতের বিনিময়ে, আজকে শত শত শাহাদাতের বিনিময়ে, হাজার হাজার আহত ভাই বোনদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই রক্তে অর্জিত স্বাধীনতা নব্য কোন ফ্যাসিস্টের হাতে তুলে দিতে পারি না। এই জন্য আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এই স্বৈরাচার হাসিনার মতো এদেরকেও এদেশ থেকে বিতাড়িত করেই ছাড়া হবে ইনশাআল্লাহ। এবং 14 দলকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তারা যেন কোনো কায়দায় ইনিয়ে বিনিয়ে আবার যেন ভোটে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠিত হতে না পারে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার, সে নাকি জাতীয় পার্টির মহাসচিব, সে এই খুনি হাসিনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকেও টিভিতে আমরা দেখি সে টক শো করে। আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই জাতীয় পার্টির কোন স্বৈরাচারকে, কোন স্বৈরাচারের দোষরকে টিভি টক শোতে যেন স্থান দেওয়া না হয়। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের যে যাত্রা আমাদের শুরু হয়েছে, এই যাত্রা অব্যাহত থাকবে। এদের পতন ত্বরান্বিত না হওয়া পর্যন্ত, এদের কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। কারণ যারা এদের দ্বারা ভুক্তভোগী হয়েছে, যারা আওয়ামী লীগ 14 দল এবং শাহবাগীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, তারাই জানে যন্ত্রণা কাকে বলে। সুতরাং এ সকল কুশীলবদের আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই না। ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। আপনারা জানেন কিনা, দালাল কিন্তু দেশ ভরে গেছে। ওই দালালি আর করিস না, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না, সুশীলতা করিস না।